হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে পড়েছি। তো আমি যাচ্ছি এখন স্টেশনে যাচ্ছি। এবার আমি একা একাই কলকাতা যাব। এটা আমার প্রথমবার, যদিও বা নয়, এর আগে আমি একা গিয়েছি। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম যাওয়া। তো কী কারণে কলকাতা যাচ্ছি কারণটা তোমরা আস্তে আস্তে ভিডিও দেখলেই বুঝতে পারবে। এখন তোমাদের আমি কিছু বলবো না। এখন প্রায় 5:30 নাগাদ বাজে। আমি চলে এসেছি স্টেশনে, আর ট্রেন এখনও আসেনি। তো যাই হোক, কিছুক্ষণ ওয়েট করার পর দেখছি ট্রেন ঢুকে পড়েছে। আর মোটামুটি এই 4 সাড়ে 4 ঘন্টার জার্নি। তো সারা রাস্তাটা কোনো রকম কাটিয়েছি বোবার মতো বসে। আর সবথেকে বড় সমস্যা হচ্ছিল কি, এক হাতে ব্যাগ নিয়ে আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করাটা সবথেকে বড় সমস্যা হয়ে যাচ্ছিলো আমার কাছে। তো কোনো রকমভাবে ট্রেনে উঠলাম, ভিডিও তখন নিতে পারিনি। তো যাই হোক, ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। তারপর নিজের সিটটা খুঁজে নিয়ে আমি নিজের জায়গা মতো বসে গিয়েছিলাম। তারপরে দেখছি ট্রেনটা ছেড়ে দিল। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, আমার উইন্ডো সিট আমি পাইনি। তো যাই হোক, একটা আঙ্কেল ছিল, আঙ্কেলটা আমাকে উইন্ডো সিটটা দিয়ে দিল। তার জন্য আঙ্কেলকে আমি থ্যাংক ইউও বলেছি। ট্রেনটা ছাড়া মাত্রই দিয়ে গেল একটা জলের বোতল, তার মিনিট 15 বাদে দিয়ে গেল খাবারগুলো। তো একটা অ্যাপেলের জুস ছিল, পিনাট চিক্কি ছিল, ইনস্ট্যান্ট চা ছিল, একটা পপকর্ন ছিল, আর মশালা চিড়ে ছিল, আর একটা ন্যাপকিন দিয়েছিল। ন্যাপকিনটা আমি আগে ব্যাগে নিয়ে নিয়েছি, কারণ তখন তো আমার প্রয়োজন ছিল না ন্যাপকিনটা। তারপরে খেতে খেতে কিছু সময় কাটালাম। কাটানোর পর দিয়ে চায়ের জন্য জল দিয়ে গেল। তো যদিও বা আমি চা খাইনি বলে জলটা এমনি পড়েই রয়েছিল। তারপরে জুসটা খেতে খেতে কিছুটা টাইম কাটানোর পর একটু বিরক্ত লাগছিলই, কারণ কি বলবো, এর আগে তো আমি সবার সাথে গেছি, তো গল্প টল্প করতে করতে সময় পার করে দিয়েছি। কিন্তু এইটাই না, মানে একা একা বোবার মতো বসে যেতে কতটা যে বিরক্ত লাগছিল সেটা আমিই জানি। তারপরে চলে এলো ডিনারে দিয়ে দিয়েছিল চিকেন, ভাত, ডাল, আর 2 পিস রুটি, আর আলু আর পটলের ভাজা। আর এই রুটিটা সত্যি হালকা একটু অয়েল ব্রাশ করে দিয়েছিল, মানে খেতে খুব টেস্টি লাগছিলো। তো ডাল আর আমি চিকেনের গ্রেভি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর চিকেনটা এখানে দেখো টেলে দেখাচ্ছে, কিন্তু অতটাও টেলে ছিল না আর কি। আর একটা দই দিয়েছিল, আর পাঁচ দিয়েছিল। তারপরে ডিনারটা কমপ্লিট করলাম। ওই 8টা নাগাদ ডিনার দিয়েছে। দিয়ে জল খেয়ে নিয়ে এই পাঁচটা খেলাম। ভাবলাম এখানেই হয়তো শেষ, দেখছি না। তার আধা ঘন্টা পর গিয়ে আমাদেরকে দিল একটা আইসক্রিম। তো আইসক্রিম খেতে খেতে আমি আমার জার্নিটা প্রায় কমপ্লিট করেই ফেললাম। তখন বাজে প্রায় 10:30 নাগাদ আমি ট্রেন থেকে নেমে পড়লাম হাওড়াতে। তারপরে তো দিদি আমাকে নিতে এসেছিলো। দিয়ে কি বলবো, এই স্টেশনের এই একটা প্রবলেম, সে ট্রেনের পেছনের দিকে বগিতে যদি থাকা যায় না, হাঁটতে হাঁটতে সময় পার করে দেওয়া যায়, মানে এতটা হাঁটতে হয়। তারপরে তো ক্যাব করে নিলাম। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম দিদির বাড়ি। আর ওদের এখনও লিফট বসানো হয়নি বিল্ডিংয়ে। তো কী বলবো, সে 4 তলায় উঠতে উঠতে পুরো আমি হাঁপিয়ে পড়েছি। তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। তো চলো, টাটা।